السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شيخ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم. لكل امرئ منهم ما اكتسب بالإثم والذي تولى كبره منهم له عذاب عظيم. وقال النبي صلى الله عليه وسلم: الغيبة بالقلب هي أن تظن به السوء. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি রঙের তায়েফের ভূমি। ফেরেশতা ডেকে বলে
ধ্বংসের লাগে জাদু মাখা মুহাম্মদ হৃদয়েতে লাগে। হে আল্লাহ কবুল করো এটাই বাসি, ওরা বুঝেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। গীবতের মতো গোপন আগুন থেকে, পরনিন্দার মতো গোপন আগুন থেকে মুক্ত রাখিও গো দয়াময়। জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় সে যে, জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় সে যে, করে দেয় জীবনের কালো অধ্যায়। গীবতের মতো গোপন আগুন থেকে মুক্ত রাখিও গো দয়াময়। আলহামদুলিল্লাহ, মনে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ কোটি সুজুদ, লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আনতে আদায়ার্থে আমাদেরকে তার ওই ঘরে তার ওই মেহমান করে আসার মতো তৌফিক ইনায়েত করেছেন। যেখানে যদি আল্লাহ তাআলা না চাইতেন আমাদের কখনো কিন্তু এখানে আসা সম্ভব ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে তিনি নিয়ে আসবেন সেই আসতে পারবে, যাকে তিনি নিয়ে আসবেন না তার আসার মতো কোনো সক্ষমতা নাই। অনেক মানুষ আছে যে এক সপ্তাহের পরে জুমার দিনে আসবে এরকম ইচ্ছা নিয়েছিল, কিন্তু আজকে হাসপাতালের বেডে শুয়ে আছে। আছে কি নাই? সেইখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে তার ওই ঘরের মেহমান করে আসার মতো তৌফিক ইনায়েত করেছেন। এজন্য খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশারি, মানবতার দূত, আমার আপনার প্রাণ প্রিয় শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুন নূর, পবিত্র কুরআনুল কারীমের 24 নম্বর সূরা 11 নম্বর আয়াতের 2 নম্বর রুকুর 18 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয় আমাদের থাকবে গীবত। আলোচনার বিষয় কি? গীবত। এই গীবত এমন একটা মারাত্মক একটা মহা অপরাধ, যেটাকে আল্লাহ রাব্বুল আমিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ কলুষিতা থেকে শুরু করে নিয়ে সমাজের মরণাত্মক একটা ব্যাধি হিসেবে রূপান্তরিত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুন লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মা কাতাসাবা মিনাল ইথমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আল্লাহু আকবার। রব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, এবে মিথ্যা অপবাদ তৈরি করে এনেছে, তারা তোমাদের ভেতরেই একটি অংশ ছিল।
আল্লাহ রাব্বুল আমিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ঘটনাকে রব্বুল আমিন ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আমিন তথ্যটা সূরাতুন নূরে 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন তুলে ধরেছেন। অর্থাৎ গীবত একটি মহা অপরাধ, সমাজের আক্রমণ একটা বেদি। আল্লাহ রাব্বুল আমিন এই শিক্ষাটা দেওয়ার জন্য তিনি গীবতের আলোচনা কোরআন কারীমের মধ্যে নিয়ে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সমাজের মধ্যে গীবত এমন একটা আক্রামক ব্যাধি যেটা থেকে আমার আপনার জন্য বেঁচে থাকা লাগবে। আমি আপনি যাতে গীবতের এই মহা অপরাধে না পড়ি, আল্লাহ রাব্বুল আমিন হযরতে আয়েশার মাধ্যমে রব্বুল আমিন তামাম দুনিয়ার মানুষকে তিনি জানিয়ে দিয়েছেন। গীবত এমন একটা ব্যাধি, গীবত এমন একটা মহাপাপ, কোরআন এবং হাদিস থেকে এটা জানতে পেরেছি। গীবত একটি ভয়াবহ পাপ, যেটা পাপের ব্যাপারে যেটা বলা হয়েছে হাদিসের মধ্যে। আমি আপনি দুনিয়ার বুকে মনে করেন যে একটি ঘর এবং খুঁটার মধ্যে যদি আমি আপনি আগুন ধরিয়ে দেই, এই আগুন ধরে দেওয়ার কারণে বলেন তো যদি আমি আপনি ঠিক না পাই, ওই ঘরটা নিমিষের মধ্যে নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই? আছে। মুহূর্তের মধ্যে দেখা নাই বড় বড় অট্টালিকা গার্মেন্টস থেকে শুরু করে নিয়ে সব কিছু আগুনে জ্বলসে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন রাসূলের মাধ্যমে, দুনিয়ার বুকে কোন মানুষ যখন গীবত করে অন্যের, যখন সে গীবত সাখাতের মধ্যে পড়ে যায়, আল্লাহ রাসূল বলেন যেমনি ভাবে আগুন সব কিছুকে ঘরগুলো বাড়ি ঘরকে নিঃশেষ করে দেয়, বান্দার আমলের মধ্যে যত সওয়াবের কাজ রয়েছে সব কিছু গীবত নিঃশেষ করে দেয়। যদি বলি নাউযুবিল্লাহ। গীবত করার কারণে আমার আপনার আমলনামার মধ্যে সওয়াবের কি হয়ে যায়? ঘাটতি হয়ে যায়, কমতি হয়ে থাকে। এই জন্য সমাজের যে সকল পাপের প্রচলন রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আমরা সমাজের মধ্যে দেখতে পাই গীবত। আর এই গীবতটা শুধুমাত্র এমন মানুষের জন্য যে মানুষগুলো, অনেক মানুষ রয়েছে কিন্তু নেককার মানুষের মধ্যে গীবতের গুনাহটা কিন্তু অনেকাংশে বেশি। কথা বলেন ঠিক কিনা? কি হাজি কি গাজী, কি আলেম নামাজি বেনামাজি কোনো পার্থক্য নাই। মানুষগুলোর মধ্যে গীবত এমনি ভাবে ছড়িয়ে পড়ে সমাজের আক্রমণ বেদি হিসেবে লিপ্ত হয়েছে, এর মাঝ থেকে কোনো মানুষ যেন বের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক দল থেকে শুরু করে নিয়ে সমাজের নিম্ন পর্যায়ের মানুষ, আড্ডাখানা, বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে নিয়ে সব কিছুদের মধ্যে বলেন তো গীবতের এই পরিমাণ বেশি না কম? বেশি। দিন যত যাচ্ছেন যেন পরিধির পরিমাণ বাড়ছে। আল্লাহ রাব্বুল আমিন এজন্য রাব্বুল আমিন বলেছেন গীবত থেকে আমাকে আপনাকে বেঁচে থাকা লাগবে। এই গীবত অনেক পরিমাণ কবিরা গুনাহ, বড় ধরনের পাপ। আর এটা আগেই বলেছি যে নামাজি মানুষ হোক বেনামাজি মানুষ হোক, মসজিদ হোক, বিভিন্ন রকম আড্ডাখানা হোক, এরকম আল্লাহর কিছু বান্দা আছে মানুষের গীবত করার জন্য সবসময়ের জন্য প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে যে দোকান আড্ডা তো জানাইতে হয়, অনেক সময় আল্লাহর ঘর মসজিদেও মানুষের গীবত করে কি করে না? গীবত মানুষকে এক এক করে পদক্ষেপে পদক্ষেপে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই গীবত মানুষদেরকে, একজন জান্নাতি মানুষ ছিল কিন্তু গীবত করানোর আমলনামা থেকে সবগুলো কেটে কেটে যার গীবত করেছে ওই ব্যক্তির আমলনামায় ভারী হয়ে গেছে মনে করে। তাহলে যে ব্যক্তি নামাজি ছিল, নেককার ছিল, ওই সবগুলো গীবত করার কারণে ওই ব্যক্তির আমলনামায় যার কারণে দেখা যায় যার গীবত করছে ও জান্নাতি ব্যক্তি হয়ে গেছে। আর যেই ব্যক্তি আমল করেছে কিন্তু সব কাটতে কাটতে যাওয়ার কারণে জাহান্নামের মধ্যে শামিল হয়েছে, কিয়ামতের ময়দানে ব্যক্তি দেখতে পাবে। এরকম ঘটনা বলেন তো ঘটবে কিনা? ঘটবে। দেখা যাবে যে পাহাড় সম আমল বা সওয়াবের কাজ করেছিল, কিন্তু যখন হিসাব নিকাশের দিকে বান্দা যখন
পদক্ষেপ নেবেন, এমন পর্যায়ে দেখা যাবে যে ব্যক্তিটি হে প্রতিপন্ন করেছে, নিন্দা পরনিন্দা গীবত করেছিল, ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে আসীন হয়ে গেছে। কিন্তু আল্লাহর বান্দা জান্নাতে তো দূরে থাক, জাহান্নামের তলদেশ পর্যন্ত চলে যায়। কথা বলে এরকম ঘটনা ঘটবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ যখন একজন মানুষের গীবত করে, এই গীবতের গুনাহটা এমন পরিমাণ হয়ে যায় যে গীবত করার কারণে জান্নাত এত দূর পর্যন্ত পৌঁছে যায়। পূর্ব এবং পশ্চিমের দূরত্ব যেমনি ভাবে অনেক পরিমাণ দূরত্ব, আল্লাহ রাসূল বলেন যে গীবতকারীর জান্নাত ওই পর্যন্ত পৌঁছায় যায়। যে গীবত করার কারণে জান্নাত তার কাছে আরো আগে আসার দরকার ছিল, কিন্তু গীবত করার কারণে কি হয়েছে, এমন পরিমাণ দূরত্ব চলে গেছে যে পূর্ব পশ্চিম যতটুকু পরিমাণ দূরত্ব তার চাইতে বেশি দূরত্ব চলে যায়। বলেন তো, পূর্ব এবং পশ্চিম যে দূরত্ব আছে, দুনিয়ার কোন মানুষের পক্ষে পূর্ব থেকে পশ্চিমে যাওয়া সম্ভব হয়েছে? কথা বলেন, হয়েছে? সম্ভব মানে কিয়ামত পর্যন্ত হবে? হবে না, মানুষের পক্ষে এটা সম্ভবপর হবে না। আল্লাহ চাইলে হতে পারে, কিন্তু মানুষের যে দুর্বল দেহ, এইটা নিয়ে পূর্ব থেকে পশ্চিমে এত দূর পর্যন্ত যাওয়া সম্ভব নয়। কেবলমাত্র শুধুমাত্র একটা সমুদ্র নদী মানুষ কি করতে পারে, এক পার থেকে অপর পার যেতে পারে না। তাই পূর্ব এবং পশ্চিম আমি আপনি মনে করতে পারি যে মরিচিকার মতো, এই যে দেখা যাচ্ছে সামনেই তো মনে হয় শেষ হয়ে গেছে পূর্ব। আমি আপনি পূর্ব দিক দাঁড়িয়ে যদি মনে করি যে সামনেই তো আকাশ দেখা যাচ্ছে পশ্চিম, বলেন তো যতই যাবো দূরত্ব বাড়বে না কমবে? বাড়বে না? আমার আপনি দেখা যাবে আকাশ মনে হয় যে তাল বাড়ির ওইখানে গিয়ে মনে হয় শেষ হয়ে গেছে। বিষয়টা কি রকম না, এমন দ্রুত মানুষ যত যায় আরো পিছাতে থাকে আকাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যখন একটা মানুষের গীবত করে, মানুষের জান্নাতটা অত দূর পর্যন্ত চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন যে যখন মানুষ গীবতকারী যখন জাহান্নামের মধ্যে যাবে, সে এমন গভীরে চলে যাবে, পূর্ব এবং পশ্চিমে যতটুকু দূরত্ব মানুষ জানে না, এর চাইতে আরো বারো নিম্ন পর্যায়ে মানুষটা চলে যাবে। এজন্য সম্মানিত হাজরিন, বলেন তো আমাদেরকে গীবতের গুনাহ থেকে, পাপ থেকে বিরত থাকার দরকার আছে কি নাই? সমাজে একটা বিধি হয়ে দাঁড়িয়েছে। কোরআন এবং হাদিসের মধ্যে যতটুকু আমরা জেনেছি, আল্লাহ রাসূল এবং তার হাবিব যতটা গীবত সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে, একজন মানুষ মনে করেন চুরি করে, ডাকাতি করে, একজন মানুষ জিনা ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, মরা মানুষের গোশত খায়, এদের চাইতে একজন গীবতকারী গুনাহ এর চাইতে মারাত্মক এবং বেশি অপরাধ করে। নাউযুবিল্লাহ। কিন্তু সমাজের মধ্যে একটা মানুষ কিন্তু নির্দ্বিধায় কিন্তু গীবতের গুনাহ করে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? মানুষ কিছু মনেই করছে না যে আমি গীবত করছি, একটা মানুষের গীবত করাটা আমার ঠিক হচ্ছে না। কোনো মানুষ চিন্তা ভাবনা করে না এটা।